দেখি তোমরা নাকি তাওহীদবাদী হয়েছ। কি জটিল পরিস্থিতি। বাদশার অফিসে একদম হেডকোয়ার্টারে তলব করা হয়েছে। চিন্তা করেন তো যুবকরা কি করেছে, তখন ভয় পেয়ে গেছে। 7 জন যুবক সাহস করে বলেছে, হ্যাঁ আমরা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা তাওহীদবাদী হয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। এখান থেকে শিক্ষা নেন, জালিমের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না। 7টা ছেলে যুবক মানুষ, আজকে 7 নয়, 700 নয়, 7 লক্ষ নয়, কোটি কোটি যুবক গোটা পৃথিবীতে আছে। এই যুবকগুলো ঘুমিয়ে গেছে। যদি ওই 7 জন যুবকের মতো মুসলিম উম্মার যুবকগুলো দুনিয়ার জালিমদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের সত্য কথাগুলো, সত্যের পথে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো, জালিমদের জুলুমের মস্তকে কম্পন সৃষ্টি হয়ে যেত। জালিমের সামনে সত্য কথা বলতে পারা সবচেয়ে বড় জিহাদ। এই 7 জন যুবক বলল, হ্যাঁ। বাদশাহ তো রেগে একদম ফায়ার। কয় তোরা যদি বুড়া হইতে দেখতি তোদের শরীর থেকে মাথা এখনই আলাদা করে দিল। তোরা তো যুবক, তোদেরকে মারলাম না, কারণ তোদেরকে কাজে লাগানো যাবে। আলিম হোক জালেম হোক, আল্লাহর দ্বীনের পক্ষের লোক হোক আর বেঈমানের পক্ষের লোক হোক, সবাই যুবকদেরকে টার্গেট করে যুবকদেরকে কাজে লাগানোর চেষ্টা করে। যুবকরা মাঝে মাঝে ভুল বুঝে গাফেল হয়ে বেঈমানদের ফাঁদে পা দিয়ে ফেলে। আমার যুবক ভাইদেরকে বুঝতে হবে, আপনাদের এই যৌবন আর তারুণ্যের শক্তিকে অনেকে ব্যবহার করে তার স্বার্থ আর ক্ষমতার জন্য আপনাদেরকে লাঠির মতো সে ব্যবহার করে। যেই সময়ে আপনার হাতে মানায় কোরআন হাদিস বই খাতা কলম, আপনাদের নেতা নামের কিছু বেঈমান আছে, তার নিজের চেয়ার, নিজের গদি, নিজের ক্ষমতার জন্য ওই সময় আপনার হাতে বই খাতা কলম কোরআন হাদিস না দিয়ে তুলে দেয় লাঠি, তুলে দেয় AK-47, তুলে দেয় অস্ত্র শস্ত্র। যারা তার ক্ষমতার জন্য আপনাকে ব্যবহার করে, সে আপনার নেতা না, সে আপনার দুশমন। সঙ্গী হবেন তার, সাথী হবেন তার, যে আপনাকে হাতে লাঠি নিতে বলে না, যে আপনাকে বলে ভাই ধরেন কোরআন পড়েন, হাদিস পড়েন, যে দেখা হলে বলে আসেন ভাই জামাতে নামাজ আদায় করেন, যে দেখা হলে বলে ভাই পড়াশোনায় মনোযোগী হন, যে দেখা হলেই আপনাকে কলম গিফট করে, খাতা গিফট করে, বই গিফট করে, নামাজের দিকে ডাকে, সেই হচ্ছে আপনার আসল নেতা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জালিম বাদশা বলল, তোদেরকে মারলাম না, তোরা যুবক, বুড়া হইলে এখনই কাম শেষ করে ফেলতাম। যা, তোরা ভুল করছ। আবেগে মনে হয় সিদ্ধান্ত নিয়েছিস, সময় দিলাম 3 দিন। কয়দিন? জোরে বলেন। 3 দিন একটু ভাব, সিদ্ধান্ত বদলাবি কিনা তোরা। যদি সিদ্ধান্ত তোরা না বদলাস, 3 দিন পরে তোদের সকলকে আমি মৃত্যুদণ্ড দিব। কি দিবে? এই যুবকগুলো বের হয়ে আসলো। বের হয়ে এসে একজন আরেকজনকে বলে, দেখছো কারবার, আমরা 7 জন একদিকে, গোটা দেশ জোরে বলেন আরেকদিকে। আমরা 7 জন একদিকে আর গোটা দেশ। আমরা তো 7 জন গোটা দেশের বিরুদ্ধে জালিম বাদশার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইও আমরা করতে পারবো না। আমরা বাদশার সিদ্ধান্ত মেনে শিরক করলে, পুত্তলিকতায় চলে গেলে ঈমান হারা হয়ে যাব, আর জালিম বাদশার বিরুদ্ধে চলে গেলে আমরা হয়তো মৃত্যুদণ্ড বরণ করে নেব। কি করব আমরা? আমরা তো ঈমান ছাড়তে পারবো না। তারা সিদ্ধান্ত নিল, যে ঈমান এনেছি এই ঈমানের কারণে প্রয়োজনে আমরা আমাদের পরিবার পরিজন এলাকা ছেড়ে চলে যাব, তাও আমরা ঈমান ছাড়বো না। এই যুবকগুলো হিজরতের সিদ্ধান্ত নিল। কিসের সিদ্ধান্ত নিল? হিজরতের সিদ্ধান্ত নিয়ে তারা অজানা গন্তব্যে পথ চলা শুরু করলো। 7 জন যুবক, তারা পথ চলছে, হঠাৎ করে একটা কুকুরও তাদের পিছু নিয়েছে। কুকুরকে তারা তাড়ায়, যা আসিস না আমাদের সাথে, তাড়ায়া দেয়। যতই তারায়, কুকুর আরো তাদের পিছু নেয়, তারাই কিন্তু কুকুর পিছু নেয়।
তাড়াতে পারে না। শেষ পর্যন্ত 7 জন মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু এই কুকুরটা আমাদের পিছু ছাড়ছে না, বাদ দাও, কুকুরটাকে সাথে নাও, কুকুরটাকেও নিয়ে চলো। সুবহানাল্লাহ। একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। ওই পর্বতমালার মুখে একটা বিশাল গুহা ছিল। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছিল তারা চিন্তা করলো, যেহেতু আমরা একটা গুহা পেয়েছি, চলো আমরা এই গুহার ভেতরে ঢুকে যাই, কিছুক্ষণ বিশ্রাম করি। এই যুবকগুলো গুহার ভেতরে ঢুকলো। গুহায় ঢুকার পরে তারা আল্লাহর কাছে আবেদন করেছিল মোট 2টা। জোরে বলেন কয়টা? আল্লাহ সূরার মধ্যে উঠায় দিয়েছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলছেন, স্মরণ করো যখন এই যুবকেরা গুহায় গিয়েছিল, গুহায় যাওয়ার পরে তারা দোয়া করেছিল, যেহেতু তারা বিপদে আছে, একজন ইমানদার বিপদে মুসিবতে যাকে ডাকবে তিনি কে? শুধু বিপদ আপদ নয়, একজন ইমানদারের সুসময়ও বলবে আল্লাহ, দুঃসময়ও বলবে আল্লাহ। মুমিন সকল অবস্থায় যাকে ডাকবে তিনি কে? আল্লাহ। তারা ওই গুহার ভেতরে গিয়ে বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, হে রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জুড়ে বলেন, কি দাও? ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর আমরা ঈমান আনার কারণে এখন যে মুসিবতে আছি, যে পথে আমরা আছি, আমাদের পথ চলা তুমি সহজ করে দাও। দোয়া করেছে কয়টা? ভালো করে শুনেন। প্রথম দোয়াটা ছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার তরফ থেকে রহমত দাও। 2 নম্বর দোয়াটা ছিল হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজ সহজ করে দাও। এই যুবকগুলো যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, মনে রাখবেন দোয়া এটা খুব পাওয়ারফুল জিনিস। অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার কারণে। আপনার জীবনের যত সমস্যা আছে আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি মানুষের কাছে কিছু চাইলে একবার চাইবেন দিবে, আরেকবার যাবেন হয়তো দিবে, পরের বারে গেলে দেখবেন মন খারাপ করবে। কিন্তু আল্লাহর কাছে একবার, 2 বার, 3 বার না। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যত বেশি চায়, বান্দার উপর আমি তত বেশি খুশি হয়ে যাই। চেয়েছে যুবকরা বলেছে আল্লাহ রহমত দাও, আল্লাহ দোয়া কবুল করলেন। বলেন, রাখ, তোদেরকে এমন রহমত দিব, তোরা গুহার ভেতরে ঢুকেছিস, আমার রহমত চেয়েছিস, আমি তোদেরকে রহমতের ঘুম পাড়ায় দিব, এমন ঘুম, এই ঘুমের ভিতরে রাইখা তোরা 2 নম্বর দোয়া করেছিস, তোদের কাজ যেন সহজ করে দিই। তোদের কাজ আমি শুধু সহজ করব না, তোদের কাজের দায়িত্ব আমি নিলাম, তোদের কাজটা আমি করে দিব। সুবহানাল্লাহ। কি বাড়িতে গিয়ে বলবেন? একটু রিপিট করি আবার। আল্লাহ বললেন, তোরা রহমত চেয়েছিস, যা, এমন রহমত দিব, রহমতের ঘুম পাড়ায়া এখানে রাইখা দিব। আর 2 নম্বরে কি বলছিস? তোদের পথ চলা সহজ করতাম, তোদের কাজ আমি দায়িত্ব নিলাম, তোদের কাজটা আমি করে দিব। কেমনে আল্লাহ করে দিছেন? 3-4 মিনিটে বলবো? এই 3-4 মিনিট না ঘুমাইয়া শুনতে পারবেন তো? 1 নম্বর দোয়া, আল্লাহ রহমত দাও। এমন রহমত দিছে, এরা শুইছে। আল্লাহ বলেছেন, এরা শুয়ার পরে ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। কি বন্ধ করে? কান বন্ধ করে। আমরা যখন ঘুমাই প্রথমে চক্ষু বন্ধ হয়, শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়, গভীর ঘুমে গেলে তারপর কান বন্ধ হয়, সবার শেষে কান ঘুমায়। দেখবেন আপনি কাঁচা ঘুম তো বুঝেন আপনারা। ঘুমানোর পরে কয়েক মিনিট পরে ঘরের মধ্যে হঠাৎ হাতের থেকে গ্লাস একটা পড়ছে, বিকট আওয়াজে ঘুম ভাঙে, কারণ আওয়াজটা কোন দিক দিয়ে ঢুকে। আবার দেখবেন ঘুম যখন ভাঙে, কানের ঘুম আগে ভাঙে, আগে কান শুনে, ফজরের আজান আগে কানে যায়, তারপর চোখ খুলে। আল্লাহ বলেছেন, তোদেরকে এমন রহমত দিলাম, যা, কান বন্ধ করে একেবারে ফাটাফাটি ঘুম, আরামের ঘুম পাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলবেন, হুজুর এরা চাইছে রহমত, আল্লাহ ঘুম কেন দিয়েছেন? ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? শোনেন, টাকা পয়সা, সুন্দরী বউ, ক্ষমতা, নারী, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু এরপরে দেখবেন কিছু মানুষের ঘুম নাই।
ঘুম কিন্তু অনেক বড় নেয়ামত। আমাদের কিশোরগঞ্জের এই শেহরায় খেতে খামারে কাজ করে সারাদিন কাজ করছে বেচারা, আর এশার নামাজের সময় আলু ভর্তা, ডাল ভাত এগুলো খাইয়া শুয়া মাত্র ঘুমাই গেছে। আর আরেকজন এসি গাড়িতে, এসি বাড়িতে, ক্ষমতাও আছে, সব আছে, রাতে ঘুমায়, একবার এই পাশে যায় একবার ওই পাশে যায়, ঘুম ঘুম। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই ঘুমানো যায় না। ঘুম কার নেয়ামত? জোরে বলেন, কার নেয়ামত? আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আল্লাহ বললেন রহমত চেয়েছিস, যা রহমত দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, কান বন্ধ করে দিয়া তোদেরকে কয়েক বছরের ঘুম পাড়ায় রাখলাম। 2 নম্বর চাওয়া ছিল আল্লাহ কাজ সহজ করে দাও। তোরা ঈমানের পথে আছিস, এই পথ চলা সহজ করে দিতাম। যাদের কারণে তোরা এলাকা ছাড়লি, দেশ ছাড়লি, এদেরকে তোরা সাইজ করবি না, আমি সাইজ করব। এরা ঘুমায়া থাকলো, আর আল্লাহ তাআলা তার অসীম কুদরতি পরিকল্পনায় ওই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তাওহীদবাদী বানিয়ে দিলেন। কেউ আর কাফির, তবে এটা একদিনে হয় নাই। এজন্য আমি বলেছি পর্যায়ক্রমে, ধারাবাহিক ভাবে। একটা লম্বা সময়ে ওই দেশের সব মানুষগুলো কি হয়ে গেছে? তাওহীদবাদী হয়ে গেছে। আমি সংক্ষেপে বলছি যেহেতু লম্বা হয়ে যাবে। এই যুবকরা এখানে যে ঘুমিয়েছে, সূর্যের আলো তাদেরকে টাচ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাই বলেছেন 9 থেকে 26 নম্বর আয়াত গিয়ে কালকে সুযোগ পাইলে আপনারা বাংলা অনুবাদ পড়ে ফেলবেন, দেখবেন এখানেই আছে, এই সূরার ভিতরেই আছে। আল্লাহ সূর্য যখন উঠাতেন, গুহার মুখ উত্তর দিকে ছিল, সূর্য উঠলে এদের শরীরে সূর্যের আলো লাগতো, ঘুম ভেঙে যেত। এজন্য আল্লাহ বলেছেন এরা তো দোয়া করছে রহমতের দোয়া, তোরা রহমতেই থাক। এই জন্য আমি আল্লাহ সূর্য উঠানোর সময় সূর্যকে ডান কাত করে উঠাতাম, আর ডুবানোর সময় বাম কাত করে উঠাতাম, যাতে তাদের ঘুমে ডিস্টার্ব না হয়। আবার এরকম চিত হইয়া শুয়ে থাকলে পোকামাকড় কামড়ানো আরম্ভ করবে। এই জন্য ওয়ানুকাল্লিবুহুম ফিল ইয়ামিনি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাঝে মাঝে আমি তাদেরকে ডান কাত, মাঝে মাঝে আমি তাদেরকে বাম কাত। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ডানে বামে কাত করাইতাম, ঘুরাই দিতাম, যাতে করে পোকামাকড়ও তাদেরকে ডিস্টার্ব করতে না পারে। এরা ঘুমায় থাকলো 309 বছর। 300। আমরা একেবারে শেষে চলে আসছি। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। এই কথাগুলো শুনতে হবে। কষ্ট হচ্ছে বাবারা, যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে? 309 বছর পরে আল্লাহ তাআলা এদেরকে ঘুম থেকে উঠালেন। জোরে বলেন তো কত বছর? আল্লাহ বলেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। সেখানে 309 বছর তারা ছিল। 309 বছর তারা 309 বছর পরে তারা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে একটা আরেকটারে জিগায়, কাম লাবিসতুম, কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি? কতক্ষণ? এরা গুহায় যখন ঢুকছিল সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে যখন তারা ঘুম থেকে উঠেছে সেই দিন ঘুম ভাঙছে তাদের বিকালবেলা। কোন বেলা? জোরে বলেন। তো ঘুমের থেকে উঠা একটা আরেকটারে জিগায়, কি রে কতক্ষণ ঘুমাইছিস? তো একজন উত্তর দেয়, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় আমরা আধা দিন বা একদিন ঘুমাইছি। আধা দিন বা কই তো সকালে আসছিলাম, এখন বিকালে ঘুম থেকে উঠলাম, মনে হয় আধা দিন। আর একজন বলতেছে না রে ভাই, ঘুমটা মনে একটু লম্বা হয়েছে, মনে হয় ফুল ডে, পুরা একদিন ঘুমাইছি এরকম মনে হচ্ছে। তর্কাতর্কি হচ্ছে। তখন তারা বলল, ভাই বাদ দাও তো তর্কাতর্কি, আমরা কতদিন ঘুমিয়েছি, তর্কাতর্কি করে লাভ নাই। কতক্ষণ ঘুমাইছি জানেন কি? এত কথা বলে লাভ নাই। ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন, কি লাগে? তর্কাতর্কি বাদ দাও।